প্রশংসা করতেই থাকে, কিন্তু তোমরা তা কখনো বুঝতে পারো না। হাদিসের মধ্যে রয়েছে, দরজা লাগাইতে যাইয়া অনেক সময় কোনো কোনো দরজার আওয়াজ হয় না? আল্লাহর নবী বলেছেন, ওই দরজার মধ্যে যে আওয়াজটা হলো, এই আওয়াজটার ভিতরেও আল্লাহ পাকের জিকির নিয়োজিত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোন কথা বললাম? অর্থাৎ এই জন্য বললাম, এত মানুষ, এই মানুষগুলোকে সমস্ত সৃষ্টির উপরে আল্লাহ তাআলা সবচেয়ে মর্যাদাবান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতার বেশি দাম না মানুষের? কার বেশি দাম বলেন তো? বলেন না। ফেরেশতার? মানুষের? বলেন আল্লাহু আকবার। আবার সবচেয়ে নিকৃষ্ট কারা বলতে পারবেন? সবচেয়ে নিকৃষ্ট হলো মানুষ। সবচেয়ে নিকৃষ্ট হলো মানুষ। এমন মানুষ রয়েছে নিকৃষ্ট, ওদেরকে আল্লাহ তাআলা কুকুরের সাথে, চতুষ্পদ জানোয়ারের সাথে উল্লেখ করেছেন। এই কথাটাই তো আমার শুনতে পারে না, অথচ কোরআন মজিদ এর ভিতরে এই কথাটা আছে। আমাকে যখন অভিযোগগুলো করা হয়, এইটাও একটা অভিযোগ যে উনি মানুষকে জানোয়ার বলে। আজ পর্যন্ত কোনো মানুষকে টার্গেট করে জানোয়ার শব্দটি ব্যবহার করি নাই। জানোয়ারের কথা আল্লাহ বলেছেন সূরা আল আরাফে, তাদের কান আছে শুনে না, চোখ আছে দেখিও দেখে না, অন্তর আছে অন্তর দিয়া বুঝে না, এইগুলি হলো চতুষ্পদ জানোয়ারের তুল্য। আল্লাহ বলেছেন। আল্লাহ পাকের কথাটা বলতে যাইয়া যদি আমরা গোপন করি, তাহলে আল্লাহর আদালতে আমাদেরকে ধরা খাইতে হবে। ঠিক কিনা কথা বুঝছেন? আপনার আমার নারাজি আর খুশি এতে কিছু আসে যায় না। যাক, এই মানুষগুলোকে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, আর আমি বনি আদমকে সবচাইতে সম্মানিত করেছি। বলেন সুবহানাল্লাহ। কি করেছেন বলেন তো? একটু কথা বলেন। আপনারা যদি হাঁ হু না করেন তাহলে কেমন করে বুঝবো? ওই দেখেন মা বোনেরা কি করে, শিলটি দিয়ে ভর্তা বাটে না, মরিচ বাটার সময় নড়াটা দিয়ে বাটে না, তাহলে নড়াও নড়তেছে, মহিলাটাও দেখেন যে নড়তেছে। এতে করে করে অল্প সময়ের ভিতরে মরিচটা একেবারে থেচা হয়ে গেল। ঠিক না? তাহলে মহিলাটা বাটতে যাইয়া নড়াচড়া না করলে, কি শক্তি না দিলে কি এই মরিচটা কি হইতো? তাহলে এইরকম বক্তা শ্রোতা উভয়কে কথা বলতে হবে। আমি বক্তৃতা দিয়ে আমি নড়াচড়া করতেছি, কথা বলতেছি, আর আপনি শুনিয়া আপনি ঠিক না বেঠিক এই কথাটা অন্তত পক্ষে বলবেন। ঠিক কিনা বলেন? এবার বলবেন তো, জানেন, মানুষ যতই অল্প হোক, ইমানটা হইতে হবে পাকা মজবুত। তবে আমি বিশ্বাস করি ইমান পাকা হতে চলেছে ইনশাআল্লাহ। মানুষ যতই বেশি হোক, কিন্তু ইমান যদি পাকা হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাহলে ওই মানুষ বেশি হওয়ার কিছু লাভ নাই। যাই হোক, কি বলতেছিলাম, বনি আদমকে আল্লাহ সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার দাম এত যে মানুষের জন্য আল্লাহ তাআলার কাছে সমস্ত ফেরেশতারা ক্ষমা চায়। বলেন সুবহানাল্লাহ। তারাও চায় না যে মানুষ জাহান্নামে যাক। এই কথাগুলো একটু বুঝবেন। বুঝলে আপনার নামাজ কাজা হবে না। নামাজ কাজা তো হওয়া দূরের কথা, আপনার জামাতের সাথে নামাজ পড়তে আপনার ভুল হবে না। আলহামদুলিল্লাহ। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা, আর আমি এই মানুষকে সমস্ত সৃষ্টির উপরে প্রাধান্যতা দান করেছি। বলেন আল্লাহু আকবার। কি বলতেছিলাম, যে আল্লাহ তাআলা এই মানুষকে হেদায়েতের জন্য সারা পৃথিবীতে নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। এই আয়াতটা আমি তেলাওয়াত করেছি সূরা নহল থেকে 36 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন,
ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান, আর আমি প্রেরণ করেছি সমস্ত জাতির নিকটে, সমস্ত জাতির নিকটে আমি রসুল প্রেরণ করেছি। বলেন আলহামদুলিল্লাহ। রসুল, আল্লাহ তাআলা যাদেরকে রেসালতের দায়িত্ব দিয়েছেন, এই রেসালতের দায়িত্ব মানুষের কাছে প্রচার প্রসার চালাবেন, তারা হলেন রসুল। এই রসুলগণকে প্রেরণ করেছি। এই কথা বলেন, কি কারণে প্রেরণ করেছি? আল্লাহ বলেছেন আনি ইবুদুল্লাহ, এই কারণে প্রেরণ করেছি যেন তোমরা আল্লাহ পাকের দাসত্ব করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না। আল্লাহর গোলামি করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। ইবাদত বন্দেগী শুধু নামাজ, রোজা, হজ, যাকাত না। আপনার গায়ের পাঞ্জাবিটা কিভাবে পরবেন এটাও ইবাদতের নিয়ত আছে। ডান হাত আগে ঢুকাবেন, তারপরে বাম হাত শার্টের অথবা জামার সমস্ত পোশাক বোতামগুলো লাগাইয়া রাখতে হবে। এটাই হলো সুন্নাহ। আর কাপড়টা গায়ে দেওয়ার সময় কি পড়বেন? আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা উরিয়া বিহি, হে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, আমি তোমার এই প্রশংসা গাইতেছি যেই আল্লাহ আমাকে এই পোশাকের মাধ্যমে আমার সৌন্দর্য বৃদ্ধি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কি পোশাক পরিধানের মাধ্যমে মানুষের সৌন্দর্য বাড়ে না? আরে উলঙ্গ থাকলে তো ওর কোনো সৌন্দর্যই নাই, ঠিক কিনা? পোশাকের মধ্য দিয়ে মানুষের সৌন্দর্য। বলেন আল্লাহু আকবার। আপনি পায়খানায় ঢুকবেন, সেই জায়গাতেও দোয়া আছে, বাম পাটা ঢুকাইতে হবে। কি বলবেন বলেন তো? কি বলবেন বলেন, সবাই বলেন কি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। 2-4 জন ছাড়া আমরা হয়তো সবাই এটা পড়ি নেই, ঠিক কিনা বলেন দেখি? খালি বাথরুমে যাওয়ার চাপ হয়েছে, কাপড় সামলাইতে আর নাই সামলাতে ধারাম, হয় কি না? কিন্তু আল্লাহ যদি ওই টাইমে বাথরুমে যাওয়ার আগে পায়খানা বন্ধ করে রাখতেন, কত কষ্ট পাইতাম আমরা, ঠিক কিনা? তো যে আল্লাহ এত সুন্দরভাবে আমাদেরকে বাথরুম সারাইলেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে না? বাইর হওয়ার সময় ডান পা আগে, কি বলবো? গুফরানাক। আর যদি নাও জানেন অন্তত পক্ষে এইটা বলতে হবে, গুফরানাক। আল্লাহ সমস্ত পবিত্রতা তোমারই। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাব। কি বলেন বলেন? আফানি। বইগুলো একটু দেখবেন, বই দেখবেন। ওয়াজ নসিহত দিয়া তো শিক্ষা হবে না, হবে নাকি? এইটা মনের খোরাক হচ্ছে, কিন্তু এগুলা মুখস্থ করতে হবে। ছোট ছোট জিকির আজগারের বই পাওয়া যায়। পৃথিবী বুক স্টোর আপনার বলে স্টেশন মসজিদের দক্ষিণ দিকে, ওখানে যাই, ওখানে গিয়ে আপনি বলবেন যে এমন একটা বই দেন যেই বইগুলোতে দোয়া কালাম আছে, আমি আমল করব। আপনাকে বের করে দিবে। সেই বইটার নাম ওনারাই জানেন, আপনি না জানেন অসুবিধা নেই, নেবেন তো ইনশাল্লাহ। অনেক দোয়া আছে। এটার নাম হলো ইবাদত। হ্যাঁ, আপনি খাবেন, ঘুমাবেন, পেশাব পায়খানা করবেন, আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখবেন। হ্যাঁ, তারপরে সবসময় আল্লাহর কথা স্মরণ করবেন, এর নিয়ম কানুনগুলো পালন করবেন। এইটাই হলো ইবাদত। সরের হাত কাটা কার ইবাদত? কার ইবাদত জোরে বলেন? সরের হাত না কাটা এটা কার ইবাদত? শয়তানের ইবাদত। তাহলে প্রত্যেক সরের হাত কিন্তু কাটা যাবে না। যে লোকটা অনাহারে থাকার কারণে খাওয়ার ব্যবস্থা করতে পারে নাই, মানুষের কাছে গিয়েছে তাও দেয় নাই, জীবন বাঁচার রক্ষার্থে সে চুরি করেছে, তার হাত কাটা যাবে না। কিন্তু আমরা দেখতে পাই যে সমস্ত বাটপার চোরেরা নেশায় পরিণত করে দিয়েছে চাঁদাবাজি দিয়ে, এলাকায় আছে না নেই বলেন তো?
এদের হাত যদি, একটা চোরের হাত যদি কাটা হইতো, একটা চাঁদাবাজের হাত যদি কাটা হইতো, একটা চাঁদাবাজের হাত কাটা থেকে বিশ্বাস করুন এলাকার বাংলাদেশের সকল চাঁদাবাজরা চাঁদাবাজি ছেড়ে দিয়ে খাঁটি মুমিন হয়ে যেত। ঠিক কিনা? তাহলে আল্লাহর আইনের ভিতরে কত শান্তি, কিন্তু এই আল্লাহর আইনের গুরুত্ব আমরা বুঝি না। ঠিক কিনা? বুঝি গুরুত্ব মানুষের তৈরি করা আইনের। কয়দিন আগে পরশু দিনে সংসদের মধ্যে আল্লাহর আইন কায়েম করার মতো বক্তব্য দেওয়ার মতন সেখানে এমপি গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুনে বড় মনটা খুশি লাগলো। এই কথাগুলো কোনোদিন সংসদ অধিবেশনের ভিতরে বলার মতো লোক ছিল না, বরং ইসলামের বিরুদ্ধাচরণ করার মতো লোক ছিল। ঠিক কিনা?